ফালাকাটায় সরকারি স্কুলের মাঠ দখল করে বাজার। স্কুল চত্বরে প্রতিদিন ফেলা হয় বাজারের আবর্জনা, দুর্গন্ধে টেকা দায়। প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের দাবি, এর জেরে কমছে পড়ুয়ার সংখ্যা। এ নিয়ে পদক্ষেপের আশ্বাস পুর প্রশাসনের। এটা স্কুলের মাঠ, এই মাঠেই প্রতিদিন বসে বাজার। আলিপুরদুয়ারের ফালাকাটার ধূপগুড়ি মোড়, এখানেই শিশু সদন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়, সরকারি স্কুল। সামনে মাঠ, চারিদিক খোলা। এই মাঠেই প্রতিদিন বসে বাজার, চলে সন্ধে পর্যন্ত। অভিযোগের জেরে স্কুলে ঢুকতে সমস্যায় পড়ে পড়ুয়ারা। একই সমস্যা শিক্ষকদেরও, বেরোনোর সময়ও দুর্ভোগ। স্কুলের মাঠে প্রার্থনার সময় বাজারের চেঁচামেচি। স্কুল চত্বরেই ফেলা হয় বাজারের আবর্জনা, তাই দুর্গন্ধে ক্লাসরুমে টেকা দায়। স্কুলের মাঠ থাকলেও সেখানে খেলতে পারে না পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই সব সমস্যার জন্য কমছে পড়ুয়ার সংখ্যা। 3 বছর আগে স্কুলে পড়ুয়া ছিল প্রায় 200, এবছর সেটাই কমে দাঁড়ায় 80। ইদানিংকালে বাজারটা স্কুলের মূল পরিসরে চলে এসে, সেটা এখানে জঙ্গলগুলি ফালানো হয় আর কি। বাজারের সমস্ত জঙ্গল স্কুলের সামনে জমানো হচ্ছে। কোনো না কোনো ব্যক্তি বা সংস্থাই বাজারটা চালাচ্ছে। আমরা যখন স্কুলে প্রেয়ার লাইন করি, বাজারের লোকরা তখন বসে দুনিয়া চিৎকার চেঁচামেচি করে। আমাদের রান্নাঘরটা যে আছে, ওখানটায় বাজারের লোকরা টয়লেট করে। আমরা ওই মাঠের মধ্যে খেলতে পারি না। রুটি রুজি যেমন জড়িয়ে রয়েছে, আবার স্কুলের বিষয়টি দেখতে হয়। স্কুলের মাঠে বাজার বসাটাও ঠিক নয়। তা আমরা পৌরসভার থেকে বাজারটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় কিনা, সেই বিষয়ে আমি পৌরসভায় আমাদের যে বোর্ড অফ কাউন্সিলের মিটিং হয়, সেটা প্রস্তাব দিয়েছি। ফালাকাটা থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।